মানে দিনের জন্য প্রয়োজনে কি করা লাগবে? জীবন দেওয়া লাগবে। আঘাত করা লাগবে কি লাগবে না? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করেছে, আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, কোন শয়তান মুহাম্মদ আরবির শত কোটি উম্মাহ জীবিত থাকতে কোন শয়তান কোন ভূমিতে নিরাপদে জীবন যাপন করতে পারবে না। তোমরা আমাদেরকে বলবা হুজুর একটু উদার হন, একটু মানবতাবাদী হন। আমরা বলবো ঠিক আছে, আমরা অনেক মানবতাবাদী, আমরা মানুষকে মাথায় হাত দিয়ে দিনের দাওয়াত দিতে শিখেছি, কিন্তু আমার নবীকে গালি দিলে তার কল্লা ফেলে দিতে আমরা শিখেছি। এটাই আমাদের দ্বীনের শিক্ষা, এটাই আমাদের রাসূলের পক্ষ থেকে শিক্ষা। অতএব আমাদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে গালি দিয়ে আমাদেরকে খেপিয়ে তুললে আমাদের অবস্থান সুস্পষ্ট, আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমাদের নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলেন, বোলার বুরহানুদ্দিনের শহীদরা কি ব্যর্থ নাকি সফল? সফল। বলেন সফল। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? না। মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, কিন্তু শহীদের লাশ ডাস্টবিনে থাকলে কি হবে? আল্লাহ সেই শহীদের আত্মাটাকে একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ভরে দিবে। সবুজ পাখি মুমিনের আত্মাটাকে নিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে, যেখানে মন চাই যাবে, যেতে যেতে উঠতে উঠতে আল্লাহ সেই আরশের সিংহাসনের নিচে পাখির নিচে গিয়ে বসবে। আর আল্লাহ বলবে, মুমিন ও আমার শহীদ, কি চাও কি চাও বলো। বলবে, মাওলা এত কিছু দিয়েছেন, আর কিছু চাই না। আল্লাহ বলবেন, আমি তোমাকে আমার দিদার নসিব করাবো। আমার লাশ ডাস্টবিনে থাকলে সমস্যাটা কি? আমি শহীদ হয়ে গেলে দিনের পথে সমস্যাটা কি? সমস্যা আছে? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত সফলতা, মুমিনের শাহাদাত সফলতা। আমি বলি, এই বোলার বুরহানুদ্দিনের যে পরিবারগুলো থেকে শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ান। এই পরিবারগুলো যেন হীনমন্য না হয়। পরিবারগুলোকেও বলি, আপনারা শহীদদের পরিবার, আপনারা আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। আর যারা গুলি করেছে এরা জাহান্নামী, আমাদের শহীদরা আশা করি জান্নাতি। অতএব শহীদরা ব্যর্থ নয়, শহীদরা সফল, শহীদরা সফল। আজকের আমার বক্তব্য একদম সুস্পষ্ট। এই ভুলাই চর পেছনে এসে দেখেন শেষ পর্যন্ত 4 ঘন্টায় প্রায় চালাইছে হইলো। আরো 2 মিনিট, 27, ঠিক আছে, 3 মিনিট দিলাম। আমি তো এর লেগে বসতে চাইছিলাম না, চাটনি সত্যি গরম হয়ে যেতেছে, কথা বললে বুঝবেন না। আমি এখন দাঁড়াইতে গেলেই দেখবেন এগুলোতে ঘাই মারে। মানে এত জার্নি, সেই নেত্রকোনা থেকে উত্তরা থেকে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে বরিশাল, ভোলা, চরপেশন, আবার সেই কিশোরগঞ্জে আগামীকালকে মাহফিল। আগামীকাল বলতে 12টার পরে তো আজকে দিন হয়েই গেছে। এই যে জার্নি, মাঝে মাঝে মাথা ঘোরায় মাহফিলে পড়ে যায়, কি অবস্থাটা যে হয়। তবু আসলে চিন্তা করি কি জানেন, আজকে গাড়িতে দেখে চিন্তা করতেছি এই এতটুকু কষ্ট করতে পারি না, অথচ রসুল এবং তার সাহাবাই কেরাম কিংবা আমাদের আকাবির ও আসলাম হাদিয়া পান নাই। যেমন তো আমাদের যে রসুল শুরু হয়েছে মাশাআল্লাহ, পকেট ভর্তি হাদিয়া, তারপরে হুজুরে গাড়ি দিয়া বিমানে হেলিকপ্টারে নিয়ে আসে, তারপরে হুজুরের জন্য ইলিশ মাছ, রুই মাছ, কি বলে আইর মাছ, এরপরে কাঁকড়া মাছ, এরপরে গরুর মাংস, খাসির মাংস, মুরগি, হাঁস, এত কিছু খাওয়াইয়া এরপরে হুজুরের গাড়ি দিয়া বিমান দিয়া আইলা জাহাজের কিংবা লঞ্চের কেবিনে করে আইনা, এরপরে মাথায় হাত বোলাইয়া দিয়া হুজুরের পকেট কইরা হাতিয়া দিয়া, এরপরে বলে হুজুর মনে কষ্ট নেন নাই তো। কি সুন্দর দাওয়াতি সিস্টেম না, কি মজা। তবুও দালাল মৌলবীরা এত সুর করে হত্যা করে, এত সুন্দর দাওয়াতি সিস্টেম তৈরি হওয়ার পরেও আসলে কইব কে, আপনার তো পকেটের দান্দা ঠিক থাকতো না, গেলে দান্দাবাজি ঠিক থাকে বলেন। প্রিয় হাজিরিন, হক পথে দ্বীনের পথে তবুও চলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বাধা আসবে কি আসবে না? দ্বীনের পথ এত সহজ নয়। দ্বীনের পথে চলা, জালেম তাগুতের বিরুদ্ধে কথা বলা, এটা লিসানের জিহাদ, জিহ্বার জিহাদ।
এই জিহাদ এত সহজ নয়। আমরা হয়তো তরবারির জিহাদ, হাতের জিহাদ করতে পারতেছি না, যতটুকু পারতেছি এই জবান দ্বারা চেষ্টা করতেছি। প্রিয় হাজিরিন, প্রিয় যুবকেরা, এজন্য বলে যাই, এই গোলার কি বলে বোরহানুদ্দিনের মুসলমানরা শহীদরা ব্যর্থ। এই বোরহানুদ্দিনের কেউ আছে না? এক দুজন আসো। বোরহানুদ্দিনের পিছনে আছে, সামনে আছে। আমি তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা শহীদ পরিবারে যাবা, এই শীতের দিনে কম্বল নিয়ে যাবা। যাবা তো ইনশাআল্লাহ? কম্বল নিয়ে যাবা ইনশাআল্লাহ? বোরহানুদ্দিনের কাছে কতটুকু দূর? আচ্ছা শুনেন, এলাকার হক বেশি, নামান, হাত নামান। বোরহানুদ্দিনের যুবকদেরকে বলতেছি, কে কি বললো দেখবার টাইম নাই। এই সমস্ত মুসলিম শহীদ যারা, আমরা আশা করি তারা আল্লাহর দ্বীনের প্রতি শহীদ এবং আশা করি তারা জান্নাতি, তাদের পরিবারগুলোকে দেখবেন তো? কথা দিলেন? তাদের পরিবারগুলোকে দেখবার চেষ্টা করবেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। কে কি বললো, যদি এতে করে মামলাও হয়ে যায়, আপনার উপর আক্রমণও আসে, তবুও দমে যাবেন না। এভাবে শহীদদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। আমরাও চেষ্টা করি যতটুকু পারি পরিবারগুলোর পাশে যাওয়ার, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলতে চাই, প্রিয় হাজিরিন, হিম্মত হারা হয়ে যাবে না। আল্লাহ পাক নিজে কোরআনে আয়াত নাযিল